আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজকে আমরা বিশেষ একটা আমল রমাদানের, সেটা হলো তারাবিহের নামাজ। এই তারাবিহের নামাজ সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেজন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, এই তারাবিহের নামাজ এটা হলো সুন্নাহ একটি নামাজ, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন এবং উম্মতকে পড়ার জন্য তিনি বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নামাজটি এমনভাবে আদায় করতেন, তিনি বলেছেন যে এই নামাজটি নিয়মিতভাবে যদি আমি এভাবে আদায় করতে থাকি, তাহলে হয়তো আমার উম্মতের জন্য এই নামাজকে ফরজ করে দেওয়া হবে। তো এ দ্বারা বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবিহের নামাজটাকে কতটা গুরুত্ব দিয়ে তিনি পড়তেন। তো এই নামাজ আসলে কত রাকাত নামাজ? এই নামাজ মূলত 20 রাকাত নামাজ, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও 20 রাকাত নামাজ আদায় করেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও এই 20 রাকাত তারাবিহের নামাজ তারা আদায় করেছেন। এ সম্পর্কে হাদিসের মধ্যে পাওয়া যায় যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার খেলাফতের সময় তিনি এই 20 রাকাত তারাবিহের নামাজকে বাস্তবায়ন করার জন্য তিনি বিশেষভাবে নির্দেশ জারি করে এই নামাজকে, 20 রাকাত নামাজকে তিনি বাস্তবায়ন করেছেন। তাছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার এবং আমার খোলাফায়ে রাশেদার সুন্নত সমূহকে উম্মত যেন দৃঢ়ভাবে আঁকড়ে ধরে। সেজন্য এই তারাবিহের নামাজ মূলত 20 রাকাত নামাজ, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পড়েছেন এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার জামানায় ওই 20 রাকাত নামাজ, তারাবিহের নামাজ পড়া হয়েছে। তার পরবর্তী সময়েও আজও পর্যন্ত এই 20 রাকাত এই তারাবিহের নামাজ পড়া হয়। তো সেজন্য এই তারাবিহের নামাজ হলো 20 রাকাত, যা এশার ফরজ নামাজ পরে পরেই 2 রাকাত সুন্নত নামাজ এবং 3 রাকাত বিতির নামাজের আগে 2 রাকাত করে 10 সালামের সঙ্গে 20 রাকাত নামাজ আদায় করা হয়। তারাবিহের নামাজ, এই তারাবিহ শব্দের অর্থ হলো যে আরাম করা বা বিশ্রাম নেওয়া। আর শরিয়াতের মধ্যে এটা প্রচলিত রয়েছে যে তারাবিহের নামাজ 4 রাকাত পড়ার পর বিশ্রাম নেওয়া হয়, এটা শরিয়াতের মধ্যে পরিচালিত রয়েছে। সেই জন্য এই নামাজকে তারাবিহের নামাজ বলা হয়। দর্শক, এই তারাবিহের নামাজ খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা নামাজ, যা এশার নামাজের ওয়াক্ত হওয়া থেকে নিয়ে আর সেহরির শেষ পর্যন্ত এই নামাজ আদায় করা যেতে পারে। আর এটা পুরুষদের জন্য জামাতের সঙ্গে এই সালাত, এই 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করা, এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আর নারীদের জন্য একাকী তারা বাড়িতে পড়বেন। দর্শক, এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ, এমন একটি ফজিলতপূর্ণ একটা নামাজ, যে নামাজটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়ে পড়তেন। উম্মতকেও তিনি পড়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তানারাও বিশেষ গুরুত্ব সহকারে এই 20 রাকাত তারাবিহের নামাজ তারা পড়েছেন। সেজন্য এই নামাজটির অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে এই 20 রাকাত তারাবিহের নামাজ, অর্থাৎ কিয়ামুল লাইল, রাতে বেলাতে এই 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমূহ সগীরাহ গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এছাড়াও এই তারাবিহের নামাজ সম্পর্কে হাদিসের মধ্যে আরো অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। যাই হোক, তো এই তারাবিহের নামাজ 20 রাকাত নামাজ প্রত্যেক রাতে রমাদানের চাঁদ উদিত হওয়ার রাত থেকে নিয়ে আর চাঁদ রাত, অর্থাৎ সওয়ালের চাঁদ উদিত হওয়ার আগের রাত পর্যন্ত প্রত্যেক রাতে এই 20 রাকাত নামাজ প্রত্যেক রোজাদার ব্যক্তি, শুধু রোজাদার ব্যক্তি না, প্রত্যেক মুসলমানের উপরে এটা সুন্নতে মুআক্কাদা। ওই জন্য এটাও আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। সেজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই 20 রাকাত তারাবিহের সুন্নাহ নামাজ যাতে আমরা কন্টিনিউ গুরুত্ব সহকারে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, ভিডিওটি একটু লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যাতে আরো অনেকে এই ভিডিও থেকে শিক্ষা লাভ করতে পারে। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।